চোখের সামনেই ঘটে গেল এত বড় একটা দুর্ঘটনা। আমি এত কাছ থেকে কখনো এমন কোনো দুর্ঘটনা দেখিনি, যেটা লাইফে ফার্স্ট টাইম দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, অশেষ রহমতে আপনাদের তো এবং ভালোবাসা আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলছে। তো ঘটনার সূত্রপাতটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে কি ঘটেছে। আমরা সন্ধ্যার সময় বাসায় বসে টিভি দেখছিলাম। তো আপনাদের ভাইয়া হঠাৎ করে নাকে গন্ধ পায়, যে গন্ধ আসছে। যেহেতু এখন আসলে তুলা পড়ছিল বা জুট যেটাই বলেন না কেন, সেটার পুরো একটা বিশ্রী গন্ধ আছে, সেটা সে পাচ্ছিল, কিন্তু আমার ঠান্ডা থাকার কারণে আমি সেটা পাচ্ছিলাম না। হঠাৎ করেই বাসার নিচে সবাই চিল্লাচিল্লি শুরু করে যে আগুন লাগছে। সবাই মেন সুইচটা বন্ধ করেন। তো আমি ভাবছি আমাদের বাসায় আগুন লাগছে। তো আমি আবার বারান্দায় গিয়ে নিচে দেখার চেষ্টা করছিলাম যে কি হয়েছে। ওই মুহূর্তে বাসার নিচে সবাই চিল্লাচিল্লি করতেছিল যে আগুন লাগছে। ভয়ে তো আমার হাত পা কাঁপা শুরু করছে। পরবর্তীতে যখন আমি উপরে বারান্দা থেকে আকাশের দিকে তাকালাম, তখন দেখলাম পুরো আকাশটা প্রায় লাল হয়ে আছে। তো তাড়াহুড়ো করে নিচে নেমে তারপর ঘটনাস্থলে গিয়ে দেখি এই অবস্থা। তো এটা একটা তুলার গোডাউন। এখানে হয়তোবা লেবাররা কাজ করছিল, কেউ বিড়ি খেয়ে ফেলে দিয়েছে, আর সেটা থেকে এরকম দাও দাও করে আগুন জ্বলছিল। এখন ওনারা আসলে বলতেছে যে এটা নাকি কারেন্টের কারণে হয়েছে, কারেন্টের তার থেকেই নাকি আগুনটা লাগছে। তো যাই হোক, যে যেভাবেই লাগুক না কেন, আগুন তো লাগছে। তো মানুষজনের ক্ষয়ক্ষতি হয় না, যারা কাজ করছিল তারা আর কি বাইরে চলে গিয়েছিল। তো রাস্তাঘাটে যখন গাড়ি চলছিল, ওনারাই ফায়ার সার্ভিস খবর দেয়। আর দুইটা ইউনিট কিন্তু কাজ করছিল। তো প্রায় 2 ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তো যাই হোক, এটা পরের দিন সকালবেলা। এদিকে রুটি বানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইকে বলতেছিলাম যে গোলা রুটি করে দেই। সে এক কথায় আমাকে উত্তর দিয়েছে, তাহলে তোর রুটি তুইই খাবি, বলেন তো কেমনটা লাগে। আমি বলছি যে আমার হাতটা ব্যথা করতেছে। সেই সাথে মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে কোমর বলেন, পেট পিঠ সব কিছুই মোটামুটি বেশ অনেকটা ব্যথা ছিল। তারপর আস্তে আস্তে রুটিগুলা বানাচ্ছিলাম। তো প্রায় 7টা রুটি বানিয়ে নিয়েছি, শুধুমাত্র 2 জন যাতে খেতে পারে সেই জন্য। আর আমরা ভাত ছিল, ভাত খাবো সেই ভেবে আর বেশি বানাইনি, যেহেতু আসলে হাতের বেলতে পারছিলাম না। আসল কথা যেটা, তো রুটি একদিকে বেললে আরেক দিকে চলে যাচ্ছিল। তবু কষ্ট করে রুটিগুলা বানিয়ে নিয়েছি, আর এখন ছেঁকে নিচ্ছি। আর একদিকে আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে। অনেকেই আমাকে এ ধরনের প্রশ্ন করছেন যে আপনার হাজবেন্ড এবং আপনার শ্বশুরবাড়ির লোকজন কি এ ধরনের ভিডিওগুলা দেখে না। একটা কথা কি জানেন, যখন আপনি সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে পারবেন আর সকল সীমাবদ্ধতা ভাঙতে পারবেন, তখনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনার জীবনে ভালো কিছু ঘটবে। তো অনেক তো মানুষকে ভয় পেয়েছি, ভয় পেতে পেতে প্রায় 14টা বছর কাটানোর পর বুঝতে পেরেছি যে আসলে আমি যদি এরকম না হতাম, আর একটু এখন যেরকম আছি, যদি 14 বছর আগে ওরকম থাকতাম, তখন হয়তো বা আমার সাথে এরকমটা হতে পারতো না, আর এত খারাপ অন্তত হতে পারতো না। লাস্ট 4 বছরে বুঝতে শিখেছি কোনটা ভালো কোনটা খারাপ, এবং কোনটা করলে নিজের ক্ষতি, কোনটা করলে নিজের ভালো। এটা যদি আমি 4 বছর আগে বুঝতাম, বিশ্বাস করেন আমি লাইফের সবচেয়ে বড় ভুলটা আর করতাম না। এখন অনেকেই জিজ্ঞেস করবেন লাইফটার বড় ভুলটা কি। এই যে একটা বাচ্চা সহ বিয়ে বসা, এটা জীবনের সব থেকে বড় ভুল। একটা সিঙ্গেল মাদার হিসেবে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু একটা বাচ্চা নিয়ে বিয়ে বসার পরে তার যে কি অবস্থা হয়, সেটা আমি আমার জীবন দিয়ে সেটা ফিল করতে পারছি বা বুঝতে পারছি। নিজের চোখের সামনে নিজের বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 4 বছর আমি আমার সন্তানটাকে একদম ফুলের মতো করে মানুষ করেছি। বিশ্বাস করেন, ওর ভালো থাকার জন্য নিজে চাকরি করেছি, ওকে মায়ের আদর থেকে বঞ্চিত করেছি। সেই সন্তানকে যখন কেউ কষ্ট দেয়, আঘাত দিয়ে কথা বলে, তখন কিন্তু মা হিসেবে আমার খুবই কষ্ট হয়, কষ্টে বুকটা ফেটে যায়। সেটা যেই হোক না কেন, যখন ওনারা আমার সামনে বাচ্চাটাকে মারে বা শাসন করে, তখন যে আমার কেমন লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন সব কিছু আমাকে মুখ ভেজে সহ্য করতে হচ্ছে, কারণ আমার পিঠটা দেয়ালে ঠেকানো, আমি চাইলেই কিছু করতে পারছি না। তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখন মনে হয়েছে না, নিজের ভবিষ্যতের সাথে সাথে নিজের সন্তানেরও একটা ভবিষ্যৎ আছে, যেটা আমাকেই তৈরি করে দিয়ে যেতে হবে। তাদের সন্তানকে তারা ঠিকই দেখভাল করবে, কিন্তু আমার সন্তানটা অবহেলায় মানুষ হবে। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবেন। যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যান, তো তার কি হবে সেই কথা চিন্তা করে এখন আমি দিন রাত কষ্ট পাই, এবং সারাক্ষণ একটা কথাই ঘুরপাক খায় মাথার মধ্যে। আমি যেমন সব কিছু থাকতেও এতিম হয়ে গেছি, সে যদি কিছুই না পায়, তাহলে সে কিভাবে দিন যাপন করবে। আমি তো অন্তত মানুষের ঠেলা গুতা খেয়ে কোনো রকম কাটিয়ে দিয়েছি, সে কিভাবে কাটাবে, যেখানে তার বাবা তো তার খোঁজও নেয় না।
প্রথম কয়েক মাস হয়তো তার খোঁজ নিয়েছিল, কিছু টাকা পাঠিয়েছিল, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই, যোগাযোগ নাই, কোনো কিছু না। আমার বিচ্ছেদটা যে আসলে কেন হয়েছে, কি কারণে হয়েছে আমি সেটা নিজেও জানি না। বারবার ২ বার একই ভুল করেছি, আর ২ বার ভুল করার পরও তৃতীয়বার আরেকবার ভুল করেছি। তো এইটা আসলে আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক। এখন যদি আমি তৃতীয়বারের মতো কোনো ভুল করি, তাহলে দেখা যাচ্ছে লোকজন আমাকে এসেই চেপে ধরবে। কিন্তু এখানে আমার ভুলটা কি বলেন তো? আমার মা যদি এই কাজটা না করতো, আমার সোনার সংসার ছিল। আমার হাজবেন্ড শুরুর দিকে আমাকে খুবই যত্ন করতো এবং আমার সন্তানকেও খুব আদর যত্ন করতো। এক প্রকার বলতে পারেন বিয়ের আগে থেকেই যেহেতু তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল বা চিনতাম, সেখান থেকে ওরা আমার সন্তানকে খুব আদর যত্ন করেছে, যেটা দেখে আসলে আমি গলে গিয়েছিলাম। আর ওদের প্রস্তাব ফেলাতে পারি না। ওরা যখন বলেছিল তোমার সন্তানকে নিজের সন্তানের মতো করে মানুষ করব, তখন আসলে গলে গিয়েছিলাম। নিজের সন্তানকে যদি কেউ ভালোবাসা দেখায়, তাকে আসলে অনেকটাই আপন মনে হয়। তো যাই হোক, বিয়ের পর আসলে ভিন্ন রবটা বুঝতে পেরেছি যখন তাদের সন্তান আমি জন্ম দিয়েছি। তো সব কিছুই আসলে ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো বাবার আদর আসলে অন্যরকম হয়, যেটা আমার সন্তান পায়নি। তো দ্বিতীয় বিচ্ছেদ কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, এটা আমি আমার ওই চ্যানেলে শেয়ার করেছি। ওই চ্যানেলে আমি আমার অনেক কিছুই শেয়ার করেছি। যারা জানতে চান আমি ডেসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে দেব বা কমেন্টে পিন করে দিব, আপনারা সেখান থেকে ভিজিট করে আসবেন। তাহলেই আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন অনেকেই আমাকে খারাপ ভাবতে পারেন, ভাবতে পারেন যারা আমাকে ভালোবাসবেন তারা আমার খারাপ দিকটাকেও ভালোবাসবেন, যারা আমাকে ভালো না বাসবেন তারা ভালো দিক দেখলেও আমাকে ভালোবাসবেন না। এটাই স্বাভাবিক। আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেক কাজ করে নিয়েছি, মানে টুকিটাকি যে কাজকর্মগুলো থাকে রিফিলের বা ক্লিনিংয়ের, সেগুলাই করে নিয়েছি আর আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। যেহেতু বলেছি প্রতিদিন ভিডিও শেয়ার করব, মাঝে মধ্যে যেমন দুর্ঘটনা ঘটে, আর দুর্ঘটনা ঘটাও জরুরি, নয়তো মানুষ সতর্ক হতে পারে না। তা আমার জীবনেও সেরকম দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলস্বরূপ এখন আমি ভুগতেছি। তো আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন। আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। তবে আপনাদের জন্য বরাবরই একটা কথা বলি, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি যেহেতু অসুস্থ, চাইলেও আমি চাকরি করতে পারবো না, মানুষের বাসা বাড়িতেও কাজ করতে পারবো না, আমাকে বাসায় বসে কিছু একটা করতে হবে। যদিও বা এর আগে আমি একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করেছিলাম, কিন্তু আমার পরিবারের কারণে সেটা আবার আমাকে ছেড়ে দিতে হয়েছিল। সেই কষ্টটা আজও বুকের মধ্যে কেন জানি না হানা দেয়, যে সেই বিজনেসটা থাকলে হয়তো আমি সেখান থেকে কিছু একটা করতে পারতাম। তো যাই হোক, পরিবার সেটা আমাকে করতে দেয়নি। এখন আমাকে একটা ইনকামের পথ খুঁজতে হবে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এই কয়দিন ধরে আমাকে বেশ পাগল পাগল লাগে। আমার চিকিৎসা থেকেও বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার কিছু একটা করা, যেটা দিয়ে আমি আমার চিকিৎসা করতে পারবো, আমার বাচ্চাটা সুন্দর একটা ভবিষ্যতও দিতে পারবো। কিছুদিন আগে আমি আমার বাচ্চাটাকে কাউকে দিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলাম। সেখানে আমার অনেক আপুরা কমেন্ট করেছিলেন যে বাচ্চাকে কোনো এতিমখানায় দিয়ে দেন, এতে আপনার বাচ্চা আপনারই থাকবে আর মানুষের মতো মানুষই হবে। বিশ্বাস করেন, যেহেতু পরের বাচ্চা তাই এত একটা গ্যারাজ্য নাই। আমি হাজারবার বলতেছি, প্রতি মাসে বলতেছি যে বাচ্চাটাকে কোনো এতিমখানায় ভর্তি করে দেন, সেই সুযোগটা কারো হচ্ছে না। আমার বড় ছেলের বয়স 8 বছর হতে চললো। তো এই অবস্থায় কি তাকে ঘরে বসিয়ে রাখা সম্ভব? আর যদি ঘরে বসে থাকে, অন্য বাচ্চাদের সাথে মিশে সে দুষ্টামি তো করবেই। আর দুষ্টামি করে বলে পাশে প্রত্যেকটা মানুষ ধরে ধরে এমন মাইর দেয়, যেটা আসলে যখন মাইর দেয় তখন আমার চোখ দিয়ে পানি ঝরে, যে হায়রে, মা হিসেবে হয়তো বা আমি ব্যর্থ। আমি আসলেই জীবন জুড়তে হেরে গেছি, যেটা আসলে আর বলার মতো ভাষা রাখে না। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নার পর্বটা সেরে নিয়েছি আর ভিডিওর একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। যদি কমেন্টে রিপ্লাই দেওয়ার হয় আমি কমেন্টেই রিপ্লাই দিব, নয়তো ভিডিও আকারে শেয়ার করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।